ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে এই মুহূর্তে যেতে চাই বাগেরহাটে। সেখানে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ঝড় কি আদৌ থেমেছে? ক্ষয়ক্ষতির কি অবস্থা? আমাদেরকে সবশেষ তথ্য জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঝড় থামেনি। যে ঝড়টি গত রাত 10টার পরে শুরু হয়েছিল, সকালের দিকে 5টা থেকে 6:30 পর্যন্ত কিছুটা স্থগিত ছিল, কিন্তু সেই ঝড়টি তারপর থেকে আবার শুরু হয়েছে, সেটি এখনও থামেনি। শুধুমাত্র ঝড়ই নয়, ঝড়ের সাথে বৃষ্টি এবং পানির যে বৃদ্ধি, অর্থাৎ এখন জোয়ারে যে সমস্ত জায়গায় যে পানিটা হয়, সেই পানি 3 থেকে 5 ফুট উচ্চতা বেশি হয়েছে বলে স্থানীয় যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে নদী এখনো বিক্ষুব্ধ। নদীতে যে নৌযানগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ আশ্রয় কাল থেকেই রাখা হয়েছে। এছাড়াও যদি আমরা একটু প্রকৃতির দিকটা দেখি, যে ঝড়ের যে বাতাসটা, যে তাণ্ডব লীলা যেটি শুরু হয়েছিল কাল থেকে, সেটি কিন্তু এতটুকু পরিমাণ কমেনি। অপরদিকে আপনি যে ক্ষয়ক্ষতির কথা বলেছেন, সেটি ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণ। এই অঞ্চলে প্রচুর গাছ ভেঙে পড়েছে, মানুষের ঘের, বিশেষ করে চিংড়ির যে ঘের, সেটি ভেসে গেছে। মানুষের বসবাসের যে জায়গাটি, সেটি অনেক জায়গায় তলিয়ে গেছে। এছাড়াও নানাভাবে নানা ফসলের ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতি নিরূপণের জন্য প্রশাসন সময় নেবে এবং সেটি হয়তো ঝড় থামার পরে তারা বলতে পারবে। তবে এখনও পর্যন্ত ঝড় হচ্ছে, আপনি বুঝতে পারছেন। মোংলার বন্দরের এই জায়গাটিতে যেমন বাতাসটি দিয়ে কালকে শুরু হয়েছিল তাণ্ডব লীলা, সেই তাণ্ডব লীলা এখনও প্রতীয়মান। সোহাগ।